প্রিপোজিশনের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনের ইন এর 7টি গুরুত্বপূর্ণ ব্যবহার যা আমাদের খুবই প্রয়োজনীয় এবং জানা আবশ্যক যদি আমরা প্রিপোজিশনের সঠিক ব্যবহার করতে চাই। তাহলে লেটস স্টার্ট। প্রথম যে ব্যাপারটি তা হলো বড় স্থানের নামের পূর্বে ইন ব্যবহার করা হবে। ওকে, যেমন হি লিভস ইন ঢাকা। এখানে ঢাকা হচ্ছে বড় স্থান এর নাম, যার কারণে ঢাকার পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। তারপরে দে ওয়েন্ট টু প্লে ইন অ্যাট রানীগঞ্জ ইন রূপগঞ্জ। তাহলে এখানে রূপগঞ্জ হচ্ছে এখানে বড় জায়গা, যার কারণে এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। তারপর হি ওয়েন্ট টু ভিজিট অ্যাট কাকরাইল ইন ঢাকা, মানে সে ঢাকার কাকরাইলে বেড়াতে গেল। এখানে ঢাকা হচ্ছে আমাদের বড় জায়গা, যার কারণে ঢাকার পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর দেখি বড় বা অনির্দিষ্ট সময়ের পূর্বে ইন বসবে। ওকে, বড় বা অনির্দিষ্ট সময় যদি বোঝানো হয় তাহলে তার পূর্বে কি আমাদের ইন ব্যবহার করা হবে। যেমন হি উইল কাম ইন দ্য মর্নিং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে যে হি উইল কাম, সে আসবে ইন দ্য মর্নিং, সকালে। এখন সকাল তো আমাদের শুরু হয় ভোর 6টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত। এখানে সে সকাল কয়টা বাজে আসবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। এর মানে হচ্ছে এটা একটা বড় সময় বা অনির্দিষ্ট সময়। ওকে, এজন্য এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম হি ওয়েকস আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং। তো আমরা যদি এখানে দেখি ইন দ্য মর্নিং হচ্ছে আমাদের কি একটা বড় সময়, এজন্য এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম দে ওয়েন্ট টু প্লে অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন। আমরা যদি আফটারনুন দেখি, আফটারনুন হচ্ছে একটি বড় সময়, বিকেল। এই জন্য কি এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। তারপর আমরা দেখি 3 নম্বর যে ব্যবহার, ওটা হচ্ছে কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন বসে। কোনো কিছুর ভিতরে অবস্থিত এরকম বোঝাতে আমাদের ইন ব্যবহার করা হবে। ওকে, যেমন হি ইজ ইন দ্য ড্রয়িং রুম, মানে হচ্ছে সে ড্রয়িং রুমের ভিতরে রয়েছে। ওকে, সে ড্রয়িং রুমের ভিতরে অবস্থান করছে, এই জন্য ড্রয়িং রুমের পূর্বে কি আমাদের ইন ব্যবহার করা হয়েছে। তারপরে রাসেল ওয়াজ স্লিপিং ইন দ্য ক্লাসরুম। রাসেল ক্লাসরুমের ভিতরে ঘুমাচ্ছিল। তাহলে এখানে আমাদের কি ক্লাসরুমের ভিতরে বোঝানোর কারণে এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দেয়ার ওয়াজ নোবডি ইন দ্য হল, মানে হলের ভিতরে কেউ ছিল না। এখানে হলের ভিতরে অর্থ প্রকাশ করার কারণে আমাদের এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে, প্রিপোজিশন। ওকে, তারপরে 4 নম্বর ব্যবহার দেখি মাস ও বছরের নামের পূর্বে কি আমাদের ইন বসবে। ওকে, মাস এবং বছরের পূর্বে কি আমাদের ইন ব্যবহার করতে হবে। যেমন হি ওয়াজ বর্ন ইন এপ্রিল ইন 1996। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল হচ্ছে মাসের নাম, যার কারণে এর পূর্বে ইন, এবং 1996 হচ্ছে আমাদের কি বছর বা সাল, এজন্য এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর দেখি উই হ্যাভ ওন দ্য ভিক্টোরি ইন ডিসেম্বর ইন 1971। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি 1971 সালের ডিসেম্বর মাসে বিজয় অর্জন করেছি। তাহলে ডিসেম্বর হচ্ছে মাসের নাম, যার কারণে এর নামের পূর্বে কি ইন, এবং 1971 হচ্ছে আমাদের ইয়ার বা বছর বা সাল, এজন্য এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দে হ্যাভ ভিজিটেড দ্য জু ইন জুন ইন 2020। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জুন হচ্ছে মাসের নাম, যার কারণে এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে, এবং 2020 হচ্ছে ইয়ার বা সাল, এজন্য এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাস এবং বছর উভয়ের নামের পূর্বে কি ইন বসাতে হয় আমাদের। ওকে, তারপর দেখি সীমানার মধ্যে বোঝাতে আমাদের কি ইন বসাতে হবে। কোনো কিছুর সীমানা বা সীমানার ভিতরে অবস্থিত এরকম বোঝাতে কি আমাদের ইন ব্যবহার করতে হবে। যেমন ময়মনসিংহ ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। তাহলে ময়মনসিংহ হচ্ছে কি
বাংলাদেশের নর্থে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের নর্থ বা উত্তরে অবস্থিত, যার কারণে কি এই উত্তর সীমানার ভিতরে বোঝানোর জন্য আমাদের কি এর নামের পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। ওকে, মানে হচ্ছে ময়মনসিংহ বাংলাদেশের উত্তর সীমানাঞ্চলে বা উত্তরাঞ্চলে অবস্থিত। ওকে, তারপর যদি আমরা দেখি দেয়ার হাউস ইজ সিচুয়েটেড ইন দ্য সাউথ অফ ঢাকা। তাদের বাড়ি হচ্ছে কি ঢাকার দক্ষিণ দিকে অবস্থিত। ঢাকার দক্ষিণ সীমানার মধ্যে কি অবস্থিত, তাহলে এখানে সাউথ দ্বারা হচ্ছে আমাদের কি সীমানা বোঝানো হচ্ছে, এই যার ফলে এর পূর্বে কি ইন বসানো হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদের যদি সীমানা বোঝানো হয় তাহলে এর পূর্বে কি ইন বসাতে হবে। তারপরে দ্য স্টুডেন্টস ওয়ার প্লেয়িং ইন দ্য ক্যাম্পাস, তাহলে স্টুডেন্টরা কি ক্যাম্পাসের ভিতরে খেলা করছিল। তাহলে এখানে ক্যাম্পাস হচ্ছে একটা সীমানা, নির্দিষ্ট সীমানা, যা এই ক্যাম্পাসের ভিতরে তারা কি খেলাধুলা করছিল। ক্যাম্পাসটাকে এখানে সীমানা হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, তো এই জন্য এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে। তারপরে ভবিষ্যতের ব্যাপক সময় বোঝাতে ইন বসে। ভবিষ্যতে যদি একটা অনির্দিষ্ট সময় বোঝানো হয় বা ব্যাপক সময় ধরে বোঝানো হয় তাহলে তার পূর্বে কি আমাদের ইন ব্যবহার করতে হবে। যেমন হি উইল কাম ইন এ মান্থ, এখানে বোঝানো হচ্ছে সে 1 মাসের মধ্যেই আসবে। এখানে 1 মাস তো অনেক সময়, এবং সে 1 মাসের মধ্যে কি আসবে। তাহলে এখানে তো আমাদের নির্দিষ্ট নয়, এই সময়টা হচ্ছে কি অনির্দিষ্ট এবং ভবিষ্যতের একটা সময়। সুতরাং আমরা বুঝতে পারলাম ভবিষ্যতের এটা একটি ব্যাপক একটা সময়, যার কারণে এখানে কি ইন বসানো হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম হি উইল কাম ইন এ মান্থ মানে হচ্ছে সে ভবিষ্যতের মানে 1 মাসের মধ্যে কি আসবে। তারপরে আই উইল ভিজিট কক্সবাজার ইন এ ইয়ার, মানে বোঝানো হচ্ছে কি আমি 1 বছরের ভিতরে বা আগামী 1 বছরের মধ্যে কি আমি কক্সবাজার ভিজিট করব বা বেড়াতে যাব। এখন 1 বছরের মধ্যে কখন যাবে, কিবার যাবে, কোন মাসে যাবে এটা কিন্তু বলা হয়নি, বলা হচ্ছে 1 বছরের ভিতরেই যাব। ওকে, যার কারণে এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর দেখি আই উইল গিভ মাই মানি আই উইল গিভ মাই মানি ইন এ উইক, মানে কি আমি টাকাটা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেব। ওকে, আমি টাকাটা কি 1 সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। তাহলে এখানে ভবিষ্যতের একটা সেন্স আছে, যেটা কি আগামী 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দিব। এটাই হচ্ছে ভবিষ্যতের একটা ব্যাপক সময় বোঝানো হচ্ছে। 1 সপ্তাহের কী বারে দেবো এটা কিন্তু বলা হয় নাই। ওকে, যার কারণে এটা একটা ভবিষ্যতের ব্যাপক সময়, এজন্য এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর আমরা যদি দেখি অবস্থা বোঝাতে ইন বসে। অবস্থা বোঝাতে কি আমাদের ইন বসে। যেমন হি ইজ নট ইন গুড কন্ডিশন, মানে কি তার অবস্থা ভালো নেই। এখানে মানে তার শরীরের অবস্থা বা তার অন্য কোনো অবস্থা বোঝানো যেতে পারে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি তার অবস্থা বোঝানোর কারণে কি এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর নাবিল ইজ ইন গুড হেলথ, মানে কি নাবিল এখন সুস্থ বা নাবিলের স্বাস্থ্য কি এখন ভালো। তাহলে এখানে নাবিলের স্বাস্থ্যের অবস্থা বোঝানোর কারণে এখানে ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে হি ওয়াজ ইন ব্যাড সিচুয়েশন, মানে কি তার অবস্থা এখন খারাপ। এই যে অবস্থা বোঝানোর কারণে এখানে ব্যাড সিচুয়েশনের আগে কি ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আশা করি ইনের এই ব্যবহারগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো বিষয়ে, কোনো একটা বিষয় যদি বোঝানো হয় তাহলে ইন বসে। যেমন ইন দিস কেস আই নো নাথিং, মানে কি এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। ওকে, তাহলে এটা এই জন্য কি আমাদের ইন এখানে ইন ব্যবহার করা হয়েছে। তারপরে আই হ্যাভ সামথিং টু সে ইন দিস ম্যাটার, মানে এই বিষয়ে আমার কিছু বলার আছে। তাহলে এখানে কি ইন দিস ম্যাটার কি আমাদের একটা বিষয়কে বোঝানো হয়েছে, যার ফলে এর পূর্বে কি ইন ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম দে ওয়ার আননোন ইন দিস ইনসিডেন্ট, মানে কি তারা এই বিষয়ে বা এই ঘটনায় তারা কিছুই জানে না। তাহলে এখানে ইন দিস ইনসিডেন্ট কি একটি বিষয়কে ইন্ডিকেট করা হয়েছে, যার কারণে এর পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তো আশা করি ব্যবহারগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। এগুলো প্র্যাকটিস করলে ধীরে ধীরে আয়ত্ত এসে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর প্রিপোজিশন ইনের এই ব্যবহারগুলো যদি ভালো করে পড়তে চাও তাহলে সেন্টেন্স যখন পড়বা
পড়ার সময় তখন আমাদের এই ব্যবহারগুলো ভালো করে বুঝতে হবে। ওকে, এবং সেন্টেন্সের অর্থ জানতে হবে। থ্যাংক ইউ।